খারাপ স্বপ্ন দেখলে বুঝি? স্বপ্ন নয় গিন্নি, স্বপ্ন নয়। ওই শোনো। ভূত নয়, ভূত নয়, ইঁদুর। এই হুশ হুশ, যা 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 যা। ছ্যা, 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 ছ্যা। যে কিনা নিজের বুদ্ধির জোরে রাজ্য জয় করে বেড়ায়, সে কিনা ভূত ভয় পায়। ভূত নয়, ভূত নয়। আমি ওই ভয়কেই খুব ভয় করি। আর মান সম্মান সে তো বিয়ের পর থেকেই আর আস্ত নেই। কে বললে? এই না মানে ইঁদুরগুলো আমার মান সম্মানটাও কেটে নিয়ে চলে গেছে। যত সব। আহ, আহ। কি বিশাল বাড়ি! অনেক খুঁজে এই পুরনো জমিদার বাড়িটা জলের দরে কিনেছি। শুনেছি এই সপ্তপুরের জমিদার এককালে তার স্ত্রী আর ছেলেকে নিয়ে এইখানেই থাকতো। তারপর কি? তারপর নাকি রাতারাতি স্ত্রী আর ছেলে নিরুদ্দেশ হয়ে যায়। সেই শোকে কয়েকদিনের মধ্যে জমিদারও নাকি চলে যান। আর তারপর থেকে এই বাড়িটা পড়েই আছে। ও, চলো এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো, তাই চলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কি কেমন বাড়িটা? ভালোই ভালোই। আচ্ছা, এটা নিশ্চয় জমিদার মশাইয়ের ছবি। জমিদারের এমন একটা বলিষ্ঠ চেহারার সঙ্গে ইয়া বড় একটা গোঁফ থাকলে দারুণ মানাতো। কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না দিদি ভাই। জানতাম চমকে যাবেন, তাই তো সঙ্গে করে জল এনেছি। গলা শুকিয়ে গেলে খেতেও পারবেন, আবার জ্ঞান হারালে চোখে মুখে ছিটিয়ে দিতেও পারবেন। চাই না আমাদের জমিদার বাড়ি, ক্ষমা করে দিন আমাদের। প্রাণে বাঁচলে কুড়ে ঘরে থাকবো, আর এ মুখো হব না, কথা দিলাম। আরে দাঁড়ান দাঁড়ান দাদা ভাই, দাঁড়ান দিদি ভাই, আরে আগে কথাটা তো শুনুন। আরে দেখো, এই গোপাল, খালি খালি হাই তুলো না তো। আরে তোমার নকল গোপটা যে এবার খুলে যাবে। এ কি মহারাজ, আপনারও কি আমার মতো রাতে ঘুম হয়নি? মোটেই না, আমি হাই তুলছি তোমাকে দেখে। আর জানো না, কথায় আছে হাই জিনিসটা খুব হিংসে, দেখলেই তুলতে ইচ্ছে করে। শুধু হাই নয় মহারাজ, লোকের কাছে ফুলগুলো হিংসের, দেখলেই টুক করে তুলতে ইচ্ছে করে। ওই দেখুন।
তবে রে, এই যে আজ একেবারে হাতে নাতে ধরেছি। তার মানে তুই রোজ সকালে আমার গাছের ফুল চুরি করিস না? আমাকে একদম চোর বলবে না। ঠাকুরের নামে কিছু নিলে তাকে চুরি বলে না। তবে কি ডাকাতি বলবো? হবেই তো। যে রাজ্যে মহারাজের মতো ডাকাত আছে, সে রাজ্যে দিনে দুপুরে ডাকাতি তো হবে। এই, আমাকে একদম মহারাজার মতো ডাকাত বলবি না। তার চেয়ে বরং চোর বল, সেটা অনেক বেশি সম্মানের। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তুই তো সামান্য কটা ফুল নিয়েছিস, ওদিকে মহারাজ দিনের পর দিন খাজনার নামে সর্বস্ব লুট করে চলেছেন। জমি, বাড়ি, সোনা, গয়না কিছুই তো বাদ দিচ্ছেন না। এই গোপাল, এ আমি কি শুনছি? ছি 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 ছি। কোনোদিন খাজনার নামে আমি তো প্রজাদের উপর অত্যাচার করিনি। উল্টে যারা খাজনা দিতে পারবে না বলেছে তাদের আমি খাজনা মকুব করে দিয়েছি। আমিও তো সেটাই ভাবছি। না, হিসেব যে কিছুতেই মিলছে না। ওর কাছে ছিল 13, কিন্তু 7টা তো কত মিলেছে। এতক্ষণে হিসেবটা মিলেছে। এ মাসে খাজনার নামে প্রজাদের কাছ থেকে ওই 1,500 স্বর্ণ মুদ্রা, 13 বিঘা জমি আর 70 ভরি সোনা হাতিয়েছি। মহারাজ ঘুণাক্ষরেও টের পায়নি। আস্তে দিনের বেলা ঘরে জানলা খুলে এইসব হিসেব করতে নেই। আচ্ছা, তোমার বুদ্ধি জানলাটা কবে খুলবে? হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না গিন্নি। হ্যাঁ, এবারে কোমর বেঁধে তবেই মাঠে নেমেছি। ওই কোমরের বাদর যে কবে কোমরের দড়ি হয়ে যাবে টেরই পাবে না। যতদিন এই রাজ্যে গোপাল ভাঁড় আছে ততদিন তোমাকে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই বাবা। আর দুশ্চিন্তা করতে হবে না। অনেক ভেবে চিনতে সব ঘুঁটে সাজিয়েছি। এই রাজা খারাপ রাজা, আমরা কেউ ভালো নেই। এমন রাজা চাই না আমাদের। মহারাজ নিপাচ্চা। রাজা না রক্তচোষা? এই রাজা খারাপ রাজা। এমন রাজা চাই না আমাদের। মহারাজ নির্বাচন। মন খারাপ করবেন না মহারাজ। চলুন এবারে প্রাসাদে ফিরে চলুন। তাই চলো। মহারাজ, আপনি পালিয়ে যান। এরা ডাকাত, আপনাকেও ছেড়ে কথা বলবে না। মহারাজ তো পালিয়ে গেলেন, কিন্তু তুই পালাবি কোথায়? এসে গেছি প্রায়। তাড়াতাড়ি জঙ্গলটা ঘিরে ফেলো সেনাপতি। গোপালকে যে করেই হোক বাঁচাতে হবে। ঠিক আছে মহারাজ।
আওয়াজটা ওই দিক থেকে এলো মহারাজ। চলো। আমার হাত গুরু সব ঠিক আছে তো? ঘুম হলো? গুরু কে আপনি? এই দেখো গুরু, তুই যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। বাচ্চা পুরো বিকিনি মহাজন কাউকে বাদ দিইনি। যার বাড়িতে যা পেয়েছি সব তুলে নিয়ে এসেছি। বলছি গুরু, আমাদের এবার একটু বেশি করে ভাগ দিও। মানছি যে ডাকাতির পুরো পরিকল্পনাটাই তোমার, কিন্তু কাজটা তো মাঠে নেমে আমরাই করেছি। গোপাল বিশ্বাসঘাতক! না 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 না, সবাইকে গ্রেপ্তার করো, গোপাল কেউ ছাড়বে না। মহারাজ। ছি গোপাল ছি, এই ছিল তোমার মনে? মহারাজ, আমি বলি কি, এই গোপালকে কারাগারে ঢুকিয়ে তালা দিয়ে চাবিটা সমুদ্রের জলে ফেলে দিন, যাতে বিশ্বাসঘাতকটা জীবনে কোনোদিনও আর বাইরে বেরোতে না পারে। না, কারাগার হোক কি খোলা আকাশের নিচে, এই রাজ্যের মাটিতে গোপালের কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমি ডাকাত দলকে আজীবন কারাবাস দিলাম, আর গোপালকে পরিবার সমেত রাজ্য ছাড়া করলাম। এটাই আমার আদেশ। বেশ হয়েছে, এবার দেখবি অন্য রাজ্যে গিয়ে লোক ঠকিয়ে খাবে। আমার তো বাপু প্রথম থেকেই ওই গোপাল দাদাকে সুবিধের লোক বলে মনে হতো না। আরে চলে এসো গিন্নি, আর তো মাত্র 2 ক্রোশ বাকি। তারপরেই সপ্তপুর নামে একটা গ্রাম আছে। আর যে পা চলছে না, তেষ্টায় গলা বুক ফেটে যাচ্ছে। আহা, ভারী শরীরে একটু তেষ্টা তো পাবেই। মজা, এত কিছুর পরেও মজা আসে কোথা থেকে? চলো চলো। বুঝলে গিন্নি, এই অচেনা গ্রামে ঢুকে লাভ নেই। কে কেমন মানুষ হবে বলা তো যায় না। তার চেয়ে গ্রামের বাইরে এই বাড়িতে কয়েকটা দিন কাটানো যাক। মনে হচ্ছে বাড়িটা খালিই পড়ে আছে। হ্যাঁ, সেই ভালো। চলো চলো চলো। কি হলো রানী, মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? গোপালকে শাস্তি দেবার আগে একবার ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখলে ভালো করতেন নাকি? যেটা নিজের চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস করি কি করে বলো রানী? যেটা চোখে দেখা যায় সেটাই একমাত্র সত্যি, তার তো কোনো মানে নেই মহারাজ। যেটা চোখে দেখা যায় না সেটাও তো লোকে বিশ্বাস করে, যেমন ধরুন ভগবান অথবা ভূত। ভূত? এর মধ্যে আবার ভূত এলো কোথা থেকে? এসেছে এসেছে, এর মধ্যে ভূত এসেছে গিন্নি। আমি নিজের কানে শুনেছি সেই আওয়াজ। এই নিশ্চয়ই ইঁদুরের কাজ। এতদিন বাড়িটা ফাঁকা পড়েছিল কি না? ইঁদুর, বাঁদর, সাপ কত কি আছে। গিন্নি, এ তো যে সেই দূর নয়, একেবারে গেছই দূর। আরে
আগে তো তোমাকে খেতে দিয়ে নি, তারপর ওর গোপ ধরে আমি বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এই ইঁদুরের গোপ নেই। উফ, আবার গোপ তুলে কথা, মনে বড় ব্যথা লাগে। মাগো, বাঁচাও! সত্যি সত্যি আরে দাঁড়ান দাদা ভাই, দাঁড়ান। আরে আমার কথাটা একবার শুনুন। পালিয়ে যাবেন কোথায় শুনি? এই বাড়ি এককালে আমার ছিল, সব অলিগুলি আমার মুখস্থ। ভূতের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবো না। মাথা খাটা গোপাল, মাথা খাটা। যাক বাবা, বাঁচলাম। আমার কাজ শেষ। কাজ? কিসের কাজ? এতদিনের পুরনো ভূত মরচে ধরা হাড়ে হাড় ঘষা লেগে কেমন ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। আমার আবার অমন আওয়াজে কাঁচা ঘুম ভেঙে যায়। তাই আপনাকে ছুটিয়ে, না মানে একটু উড়িয়ে হাড়ের মরচেগুলো ছাড়িয়ে দিলাম। এই এই সত্যি তো? আর তো আওয়াজ হচ্ছে না। এই তুমি কি কবিরাজ? আগে না, আমি গোপাল ভাঁড়। হ্যাঁ? এখনো ভয় পাচ্ছ না? না, পাচ্ছি না। গোপাল ভাঁড় যে এত সহজে ভয় পায় না জমিদার মশাই। এরকম করবেন না জমিদার মশাই, মাথার পেঁচ খুলে যাবে যে। এই দেখো, খুলে গেছে। ছি 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 ছি, কিছুতেই তোমাকে ভয় দেখাতে পারছি না। অতীতে বেঁচে থাকতে আমার ভয়ে সপ্তপুরের বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এই কেন? গ্রামে ঘাট কি একটাই ছিল? এত বড় জমিদার ছিলেন, গ্রামে আর একটা ঘাট বানাতে পারেননি? কি এত বড় কথা? ইচ্ছে করছে তোমার জিপটা টেনে। একের আগে জমিদার, তার উপর ভূত। কিন্তু কিন্তু ওনাকে বুঝতে দিলে চলবে না যে আমি ওনার ভয়ে চমকে চচ্চড়ি হয়ে আছি। থাক থাক, জীবনটাও গেছে, জমিদারিও গেছে, ছেলে বউও গেছে, মেজাজটা রেখে আর কি করব? আমাকে ভয় দেখিয়ে কি লাভ শুনি? ভয়ের চোটে যদি আমার আত্মারাম একবার খাঁচা ছাড়া হয়, তাহলে আপনার বিপদ বাড়বে বই, কমবে না। বিপদ? কিসের বিপদ? মানুষ থাকতেই আপনাকে ভয় পাচ্ছি না, আর ভূত হলে তো আরোই পাবো না। তখন কিন্তু ভূতে ভূতে মানে শেয়ানে শেয়ানে টক্কর হবে। বাবা গো, আহ? আমি কি স্বপ্ন দেখলাম? বোঝো কাণ্ড, বেচারি গিন্নি আমার ঠিক করে 3 বার ভূত ভূত পর্যন্ত বলতে পারলো না, 2.5 বার বলেই আবার শুয়ে পড়লো। এতদিনে অনেক মানুষ আমাকে দেখে জ্ঞান হারিয়েছে, একমাত্র তোমাকে দেখলাম আমার সামনে গলা তুলে কথা বলছো। হ্যাঁ,
কারণ আমি গলা দিয়ে নয় মাথা দিয়ে কথা বলি। আপনার থেকে আরো অনেক ভয়ঙ্কর জীবের সঙ্গে এই জীবনে আমার দেখা হয়েছে, তারা কেউ আমার সঙ্গে বুদ্ধির জোরে পেরে ওঠেনি। আপনিও পারবেন না, তাই খামোখা ভয় না দেখিয়ে কি চান খোলাখুলি বলুন দেখি। মুক্তি চাই গোপাল, মুক্তি। তুমি সাহসী, মনে হয় বুদ্ধিমানও, তাই হয়তো তুমিই পারবে আমাকে মুক্তি দিতে। মুক্তি যেন ভোলা ময়রার দোকানের সন্দেশ, গেলাম আর কিনে নিয়ে এলাম। আরে কিসে মুক্তি, কিভাবে মুক্তি, কেন মুক্তি এসব না জানলে আপনাকে সাহায্য করব কিভাবে? বলছি সব বলছি, সব। সত্যি এইভাবে আর কতদিন চলতে পারে? আমি কত করে মহারাজকে বললাম প্রজাদের ওপর থেকে খাজনার চাপ কমিয়ে দিন, মহারাজ আমার কথা কানেই তুলছেন না। তাহলে এখন কি উপায় মন্ত্রী মশাই? সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় জানা আছে? আছে মন্ত্রী মশাই, আঙ্গুল বাঁকাতে হয়। না, তাতেও হবে না। এবার তোমাদের ঘিয়ের পাত্রের নিচে আগুন জ্বালাতে হবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। তারপর যতটা চাই গরম ভাতে ঢেলে নাও। এবার কৃষ্ণনগর রাজ্যে আগুন জ্বালাবো আমরাই, ওই বদমাইশ রাজাকে সেই আগুনে পুড়িয়ে মারব। তাহলেই আমাদের মুক্তি। বেশ বেশ, আমি তোমাদের পাশেই আছি। না 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 না, শুধু পাশে থাকলে চলবে না, আপনাকে সামনে থাকতে হবে। আপনি আমাদের দুঃখের দিনে সবার আগে এগিয়ে এসেছেন। আমরা আপনাকে পরবর্তী রাজা হিসেবে দেখতে চাই। এটাই তো শুনতে চাইছিলাম। বলছি, এত করে যখন বলছো তখন তোমাদের কথা ফেলি কি করে? জয় মন্ত্রী মশাই, জয় জয় মন্ত্রী মশাই, জয় 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 জয়।